হাম তো আছেই, তার উপর যোগ হয়েছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপসর্গ নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। সন্দ্বীপ থেকে ৯ মাস বয়সী সন্তানকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এই নারী। হাম আক্রান্ত প্রথম সন্তান সুস্থ হওয়ার 2 দিন পর দ্বিতীয় সন্তানও হামে আক্রান্ত। 5 দিন ধরে চিকিৎসাধীন আছেন হাসপাতালটিতে। সেখানে 5 দিন ছিলাম। 5 দিন পর সুস্থ হয়ে ওই গত বুধবারে বাড়িতে গেছি। তার 2 দিন পর থেকে ওর জ্বর শুরু হয়েছে। তখন হাম বলছিল আর কি, উপসর্গ দেখে বলছিল হাম। তখন এখানে আসছে। প্রতিদিন চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। পাশাপাশি নিউমোনিয়া, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে অভিভাবকদের। নিঃশ্বাসে বেশি করতে পারতেছিল না, গায়ে বিচি দেখা দিছিল, মানে ওর অবস্থা বেশি সিরিয়াস ছিল। হঠাৎ করে দেখতেছি যে গায়ের মধ্যে বিচি উঠতেছে। তখন আমাদের ওখানে শিশুদের ডাক্তারকে বলছি, ওনাকে বলছি, আর উনি বলতেছে ওগুলো তো হাম। ডাক্তারে বলছে যদি গায়ে কিছু দেখেন আর চোখ লাল যদি দেখেন তা মেডিকেলের সাথে সাথে ভর্তি করাবেন। বান্দরবান হাসপাতালে ছিলাম 1 সপ্তাহ, ওইখানে জব দিয়ে দিচ্ছে চট্টগ্রামে আনার জন্য। অনেক টেনশন হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ডাক্তাররা আপ্যায়ন আমাদেরকে চেষ্টা করতেছে। হাসপাতালের শয্যা সংখ্যা কম থাকায় প্রতিটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে 2 জন করে শিশুর। পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে খাগড়াছড়ি থেকে, রাঙামাটি থেকে, বান্দরবান থেকে, কক্সবাজার থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রুগী আসে। সেজন্য সেখানে রুগীর চাপটা এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হসপিটাল, বিভিন্ন ক্লিনিকে আমাদের চাপটা এখনও আছে। মিজেলসের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি কমেনি। আমরা যদিও ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছি, অ্যান্টিবডি ডেভেলপ হতে কিছুদিন সময় লাগে। যখন মানে এটা পুরোপুরি অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যাবে, তখন ডেঙ্গুর মিজেলস রোগীর সংখ্যা দিন দিন কমে যাবে। হামের প্রকোপ কমাতে চট্টগ্রাম সহ দেশব্যাপী টিকা প্রদান কর্মসূচির পরও এর সুফল সেভাবে মেলেনি। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা স্বাস্থ্য বিভাগের। হামের প্রকোপ ধীরে ধীরে কমছে এবং মৃত্যুর হারও কমছে, তবে একেবারে এটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আমরা আশা করছি যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে সেটা সামনে অব্যাহত থাকবে এবং কিছুদিনের মধ্যে আমরা পুরাটাই নিয়ন্ত্রণে আনতে পারব। এদিকে হামের প্রকোপের মধ্যেই বর্ষা মৌসুমে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 298 জন। চলতি মাসের প্রথম 2 দিনেই আক্রান্ত হয়েছে 19 জন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বর্ষার শুরুতেই হাম এবং ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালে হামের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে বিভাগে সহস্রাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী জুবায়ের রিফাত। হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী তো বাড়ছেই, আমরা যেমনটা দেখছিলাম। চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তাজদিন, মাঝে কিন্তু আসলে হামের যেই প্রাদুর্ভাব ছিল সেটি অনেকখানি কমে এসেছিল। তবে গত 24 ঘন্টা বা 72 ঘন্টার যে হিসাব, সেই হিসেবে আমরা দেখছি যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং নিশ্চিত হামে আক্রান্ত না হলেও হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম মহানগরীর বাইরে যে 15 উপজেলা রয়েছে এবং বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহানগরীর অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে। এবং চিকিৎসা ব্যবস্থার কথা যদি আমরা বলি, আমরা শুরু থেকেই দেখেছি জেলা সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে যৌথ সমন্বয়ে বিভাগীয় যেই একমাত্র হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ হামের জন্য একেবারে সমন্বিত যে চিকিৎসা দেওয়া যায় সেটির জন্য ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। এবং তারা আসলে বারবার যেটি বলছেন যে এক্ষেত্রে আসলে অভিভাবকদের সচেতনতার আসলে কোনো বিকল্প নেই। তবে নিশ্চিত হামে আক্রান্ত কিছুটা কমে এসেছে এবং গত 24 ঘন্টার যে হিসাব, সেই হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। তবে 2 জুলাইয়ের হিসাব আপনাকে বলতে পারি, 2 জুলাই কিন্তু নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কেউ না হলেও গত 24 ঘন্টায় কিন্তু আমরা দেখেছি যে প্রায় অর্ধশতাধিক হামে আক্রান্ত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রামের অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি হয়েছে। আর সামনেই কিন্তু আসন্ন বর্ষা, সেই বর্ষাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপটাও কিন্তু বেড়ে চলেছে। এখন পর্যন্ত প্রায় গত 6 মাসের হিসাব আপনাকে বলতে পারি, সেই 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু মোট আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে কিন্তু 324 জন, আর হামে মোট আক্রান্তের সংখ্যা 331 জন, অর্থাৎ প্রায় কাছাকাছি বলা চলে। এবং চিকিৎসকরা এই বিষয়টি
বিষয়টিকে খুব ঝুঁকি আকারে দেখছেন এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে নতুন করে ডেঙ্গুতে 7 জন আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকদের তরফ থেকে যেটি আসলে বারবার করে বলা হচ্ছে এই পর্যায়ে অর্থাৎ ডেঙ্গুর যে প্রকোপ বা প্রাদুর্ভাব সেটি ঠেকানোর জন্য বাড়ির আঙিনায় কোনো ধরনের পানি জমতে দেওয়া যাবে না এবং কোনো ধরনের জ্বর বা গা ব্যথা হলে সাথে সাথে চিকিৎসকদের আসলে শরণাপন্ন হতে আসলে চিকিৎসকরা বারবার করে বলছেন। তো এই ছিল চট্টগ্রামের হাম এবং ডেঙ্গুর সর্বশেষ খবরাখবর। রাজনীতি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিফাত।